স্টেপগুলো নিয়েছি, পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো আমরা তাদের হাতে তুলে দিতে চাই। এবং এখানে 3টে দল ছিল মোটামুটি, আমরা ছিলাম, জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, মানে যারা আসবেন তাদের মধ্যে তারা সেভাবে চিন্তা করেছেন। আওয়ামী লীগকে বিচার করা উচিত, দল নিষিদ্ধ নয়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি ফারিহা স্বর্ণা। নিউ ইয়র্ক থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়, তবে যদি কোনো দল গণহত্যা, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস বা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতায় জড়িত থাকে, তবে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগকে নিয়ে ফখরুল বলেন, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, ফ্যাসিস্ট প্রথায় পরিণত হয়েছে এবং জনগণের আস্থা হারিয়েছে। ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে তিনি নিশ্চিত করেছেন, নির্বাচন হবে, তবে জনগণের মধ্যে তৈরি অবিশ্বাস দূর করতে সকলকে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উত্থাপন করে ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি, তবে রাজনৈতিক দলগুলো জানে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি রাজনৈতিক বিভাজন দূর করার গুরুত্ব উল্লেখ করেছেন। জোটসঙ্গী জামায়াত ও এনসিপির সঙ্গে সম্পর্ক নিয়ে ফখরুল বলেন, বিএনপির সম্পর্ক খারাপ হয়নি, সব দলের সঙ্গে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে তিনি জানান, লিগ্যাল সমস্যা শেষ হলে এবং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলে তিনি দেশে ফিরবেন। বর্তমানে ফখরুল সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সমস্ত বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, বিএনপি রাজনৈতিক নিষিদ্ধের পক্ষে নয়, তবে অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে।